বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিপূর্বেকার ধ্বংসগুলির জাতিগুলির ন্যায় কওমে সামুদ ও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় তারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন ততই তারা সীমা লঙ্ঘন করতে থাকে। তখন তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপ দাদা আমল থেকে চলে আসা উপস্যদের পূজা করা হতে আমাদের নিষেধ করেছেন, অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। সূরা হুদ ৬২ নম্বর আয়াত। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাবে বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। একথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছ আমরা ওই সব বিষয়কে অস্বীকার করি। সূরা আরাফাত ৭৫ নম্বর আয়াত। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিতুগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই মধ্যে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মিথ্যাবাদী দাম্ভিক। সূরা কামার ২৪ থেকে ২৫ নম্বর আয়াত। তখন সালেহ আলাইহিস সালাম বলল, আমরা তোমাদের ও তোমার সাথে যারা আছে তাদেরকে কল্যাণের প্রতীক মনে করি। সূরা নামল ২৭ থেকে ৪৭ নম্বর আয়াত। এভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাদিক শিরিক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনার্থ সৃষ্টি করতে থাকল। মহান আল্লাহ তাআলার ভাষায় বলা হয় যে তারা হেদায়েতের চেয়ে অন্ধত্বকে পছন্দ করে নিল, অথচ তাদের কৃতকর্মের ফলে অবমান করার শাস্তির গর্জন এসে তাদেরকে পাকড়াও করল। ফুসসালাত হাম্মিম সেজদা ১৭। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম দাওয়াত রইল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।